আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অলরেডি গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার অধ্যাপক নাজমুল হাসান স্যার কিন্তু ঘোষণা দিয়েছেন এবারের মেডিকেল অ্যাডমিশন 2025-26 সেশনের মেডিকেল অ্যাডমিশন সম্ভাব্য তারিখ হচ্ছে ওই ডিসেম্বরের 12 তারিখে অথবা ডিসেম্বরের 29 তারিখে মোটামুটি ফাইনাল থাকো। এই হয়ে 12 তারিখে অথবা 19 তারিখে, বুঝতে পারছো? ডিসেম্বরের 12 তারিখ অথবা 19 তারিখে 2025-26 সেশনের মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে এই 2000 মানে এবছরের মধ্যে, বুঝতে পারছো? তো আমরা দেখলাম যে এবছর আরেকটা মেডিকেল অ্যাডমিশন আমরা দেখেছি 2025 সালে 17 জানুয়ারি। তো ডিসেম্বর মাসও আমরা ওই 12 ডিসেম্বর অথবা 19 ডিসেম্বর আমরা আরেকটা মেডিকেল অ্যাডমিশন দেখতে যাচ্ছি, এটা মোটামুটি শিওর থাকো। কিন্তু বিষয়টা হলো এবারের মেডিকেল অ্যাডমিশনে 3টা মোটামুটি পরিবর্তন আনতে যাচ্ছে গুণাবলী মানবিক ডাক্তার তৈরি করার লক্ষ্যে। যে বর্তমানে প্রথাগত যে প্রশ্ন পদ্ধতি আছে এর পাশাপাশি আরও কিছু 3টা বিষয় যাচাই করা হবে। সেটা হলো আজকে আমি সুন্দরভাবে আলোচনা করে দিই। এই বিষয়টা নিয়ে কেউ ওইভাবে ডিটেলস তোমাদেরকে বুঝাবে না, আমি জিনিসটা বুঝিয়ে দিই। প্রথম যে প্রশ্নটা থাকবে, হয়তো এটা তোমার মৌখিকভাবে নিতে পারে অথবা তোমার যে মেডিকেল প্রশ্ন হবে এমসিকিউ অথবা ওই এমসিকিউ আকারেও নিতে পারে। প্রথমটা হলো যে তোমার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি মানে কি? মানে হলো বিশ্লেষণ করার ক্ষমতা, বুঝতে পারছো? এটা একটা সিস্টেম পদ্ধতি থাকবে, হয়তো যে এমসিকিউ থাকবে এখানে হয়তো এই টাইপের কিছু একটা প্রশ্ন থাকবে অথবা মৌখিক থাকবে, তবে আমি ধরে নিলাম রিটেনে থাকবে, মানে এমসিকিউ আকারে থাকবে। তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিষয়টা কি আমি যদি একটু তোমাদেরকে বুঝাই। দেখো, যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মানে বিশ্লেষণ করার ক্ষমতা হলো যে তোমার এমন একটা বিষয় যেটা হচ্ছে তোমার মানে বিশ্লেষণ করতে হবে। ধরো আমি সহজভাবে উদাহরণ দেওয়া বুঝাই। একজন পেশেন্ট, একজন রোগী তোমার কাছে আসলো উপসর্গ নিয়ে, কি উপসর্গ, যেমন জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে তোমার কাছে আসলো। হ্যাঁ, তো এখন তোমার বিশ্লেষণ করার ক্ষমতাটা এখানে তোমার প্রয়োগ করতে হবে। এখন যেহেতু মানে আমি উপসর্গ এটা দেখলাম, সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, তখন আমার এই পেশেন্টটা দেখে কিছু তোমার বিশ্লেষণ করতে হবে। এটা কি সমস্যা হতে পারে? এক সমস্যা হতে পারে এই রোগীটার কি সমস্যা হতে পারে বলো? নিউমোনিয়া হতে পারে, অথবা এই উপসর্গ দেখে আমি বলতে পারি যে কোভিড হতে পারে, বুঝতে পারছো? অথবা এই বিশ্লেষণ দেখে আমি বলতে পারি যে এই পেশেন্ট টিবি হতে পারে। তার মানে এটা হচ্ছে আমার একটা বিশ্লেষণ করার ক্ষমতা, দক্ষতা, বুঝতে পারছো? তার মানে এই অ্যানালিটিক্যাল এবিলিটি হলো উপসর্গ দেখে আমার বিশ্লেষণ করার যে একটা ক্ষমতা, যে একটা প্রয়োগ, সেটা বোঝাচ্ছে। এটা মেডিকেল লাইফে প্রয়োজন, দরকার পড়ে। সুতরাং এটার জন্য এই মেডিকেল অ্যাডমিশনে এই অ্যানালিটিক্যাল এবিলিটির একটা প্রশ্ন রাখবে, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, এমসিকিউ আকারে থাকতে পারে, সমস্যা নাই। যেমন তোমাদের যে জীববিজ্ঞান যেখানে পড়ো, উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণীবিজ্ঞানের মধ্যে বিভিন্ন ডিজিজ আছে, বুঝতে পারছো? বিভিন্ন ডিজিজের ক্রাইটেরিয়া ভাবে এভাবে একটা সুন্দরভাবে একটা উদ্দীপক দিয়া নিচে প্রশ্ন দিয়া দিল উদ্দীপক আকারে, এটা কি সমস্যা হতে পারে। এখন এটা কিন্তু তোমার ওইভাবে উদ্দীপকটা পড়ে বিশ্লেষণ আকারে তোমার মানে যাচাই বাছাই করতে হবে এটা কি রোগ হতে পারে, এই টাইপের একটা সিস্টেম। 2 নাম্বার, সেটা হলো যে অ্যাটিটিউড জিনিসটা কি? মনোভাব অথবা আচরণগত দৃষ্টিভঙ্গি। এই জিনিসটা কি, এটার উপর একটা তোমার যাচাই বাছাই করা হবে। মেডিকেল অ্যাডমিশন এমসিকিউ আকারে থাকতে পারে অথবা তোমার মৌখিক আকারও নিতে পারে। আমি ধরলাম এমসিকিউ আকারে প্রশ্নটা থাকবে। তো অ্যাটিটিউড জিনিসটা হচ্ছে তোমার মনোভাব দৃষ্টিভঙ্গি। তোমার কাছে যে পেশেন্ট আসলো, একজন পেশেন্ট আসলো, ও আয়সা তোমাকে হিস্ট্রি দিল, তোমার যে একটা আচরণগত দৃষ্টিভঙ্গি, মনোভাব থাকবে পেশেন্টের প্রতি, এই জিনিসটা তোমার যাচাই বাছাই করা হবে। অথবা জিনিসটা এরকম হলো যে পেশেন্ট তোমার আসলো, আসার পরে ও তোমার সুন্দর শান্তশিষ্টভাবে ওর কথাগুলি শুনলা, এমনকি মানে ওর প্রতি যে একটা আচরণগত একটা মনোভাব, যে বাবা কি হয়েছে, আপনার সমস্যা খুললা বলুন, বাবা আপনার কি সমস্যা হচ্ছে বলুন। অথবা তোমার বিষয়টা হলো যে তোমার নার্সদের সাথে একটা ভালো সম্পর্ক, নার্স অথবা তোমার যারা অন্যান্য যারা কর্মী আছে, স্টাফ, ওদের সাথে যে একটা ভালো একটা সম্পর্ক, আচরণগত দৃষ্টিভঙ্গি। তোমাকে এখানে পেশেন্ট আসলো, পেশেন্টের সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে, সুন্দর ভদ্র ভাষায় কথা বলতে হবে, নরম ভাষায়। আমরা প্রথমে দেখতেছি যে ডাক্তাররা রোগীদের সাথে খারাপ ব্যবহার করে অথবা অন্যভাবে সময় দেয় না, কথা বলে না, হিস্ট্রি শুনতে চাই না। সুতরাং এই যে অ্যাটিটিউড, মনোভাবটা এখানে তোমার প্রয়োগ করা হবে। ধরো একজন পেশেন্ট আসলো, ওর কাছে এখন তোমার টাকা নাই, টাকার ভিজিট দিতে পারতেছে না, এখন তুমি কি ওর সাথে খারাপ ব্যবহার করবা?
না বাবা ঠিক আছে বাবা, সমস্যা নেই, আপনার যদি টাকা নাই আপনার বাকিটা দিতে হবে না, মানে আপনার মোটামুটি বাকিটা না দিলেও চলবে, আপনাকে ফ্রিতে ট্রিটমেন্ট দিলাম, অথবা 50% করে দিলাম, অথবা 30% করে দিলাম। এই যে তোমার একটা আচরণগত মনোভাব, দৃষ্টিভঙ্গি, এই জিনিসটি অ্যাটিটিউড, এটাকে এখানে তোমার মেডিকেল অ্যাডমিশনে এমসিকিউ আকারে প্রয়োগ করা হবে, হয়তো রিটেন আকারে অথবা ভাইভা আকারে তোমাকে এটা প্রয়োগ করা হবে। এখন তুমি কিভাবে পেশেন্টের সাথে তোমার আচরণগত দৃষ্টিভাব, মনোভাব তুমি কিভাবে প্রকাশ করবা, কিভাবে আচরণের সাথে সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা কিভাবে করবা, এই জিনিসটা বুঝতে পারছো। তারপরে 3 নাম্বার কি, নন কগনিটিভ স্কিল, এই জিনিসটা কি, অজ্ঞানগত দক্ষতা, এই জিনিসটাও মোস্ট ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এক, ধরো পেশেন্ট আসলো মুমূর্ষু অবস্থায়, এখানে হ্যান্ডেল করতে হবে। এখন তোমাকে এখানে তুমি একা কিন্তু করবে না, এখানে নার্স যুক্ত আছে, স্টাফ যুক্ত আছে, টিম যুক্ত আছে। এখন কিভাবে তুমি নার্সদের সাথে এমনকি তোমার যে স্টাফ আছে ওদের সাথে সুন্দরভাবে সহযোগিতা সহকারে এই পেশেন্টকে ম্যানেজ করতে হবে, এই পেশেন্টকে কীভাবে সুস্থ করা তোলা যায়, এই যে একটা তোমার সকলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বন্ডিং, এই জিনিসটাকে বোঝাচ্ছে। অথবা তোমার এসে একটা দক্ষতা, যে তোমার এখন এই তোমার সকলে ব্যস্ত কাজ নিয়ে, সকলে এই পেশেন্টকে নিয়ে দৌড়াদৌড়ি, এখন তোমার এইসবে সুস্থ ঠান্ডা মস্তিষ্কে তোমার সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে একে ম্যানেজ করা যায়, কিভাবে সুস্থ করে তোলা যায়, কিভাবে অপারেশন সাকসেস করা যায়। এই জিনিসটা হচ্ছে তোমার কি, মানে তোমার জ্ঞানগত দক্ষতা। এমনকি তুমি টিম লিডার হিসাবে তুমি নেতৃত্ব দিলা, এটা তোমার হচ্ছে একটা অজ্ঞানগত দক্ষতা একটা বোঝাচ্ছে, বুঝতে পারছো, জ্ঞানগত। তো এই জিনিসটা নন কগনিটিভ স্কিল তোমার এটা থাকতে হবে। এটা হচ্ছে সকল নার্স, স্টাফ, কর্মচারী সকলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, সহযোগিতা করে কিভাবে পেশেন্টকে সুস্থ করে তোলা যায়, এমনকি কিভাবে তোমার জ্ঞানকে প্রয়োগ করে এটাকে মানে সর্বাত্মক কি ট্রিটমেন্ট সার্ভিস দেওয়া যায়, এই জিনিসটা। সুতরাং এই 3টা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অ্যাটিটিউড, এমনকি নন কগনিটিভ স্কিল এবারের মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নে যুক্ত হতে যাচ্ছে। কিভাবে যুক্ত হবে এটা এখনো শিওর না, হয় এমসিকিউ আকারে, রিটেন আকারে হতে পারে, অথবা ভাইভা আকারে তোমার হতে পারে। যেহেতু আমরা বিগত বছরগুলিতে দেখলাম যে মেডিকেল অ্যাডমিশনের পরিবর্তন আসবে বলতেছে, এবছর থেকে শুরু করে দিয়েছে। তো এই জিনিসটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিলাম। সুতরাং তোমরা জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এমনভাবে পড়ো যেন বিশেষ করে যেসব রোগগুলি আছে, ডিজিজগুলি আছে, এগুলি সুন্দরভাবে পড়ো যেন তোমার উদ্দীপক দিলে তুমি ধরতে পারো যে এটা কি সমস্যা। এমনকি তোমার একটা একটা সুন্দরভাবে এক লাইনে একটা অ্যাটিটিউড ভাবে কিছু একটা ঘটনা দিলে এখন তুমি কিভাবে দৃষ্টিভঙ্গি দেখাবা, ওইভাবে এখানে এমসিকিউ থাকতে হবে, সম্পূর্ণ তোমার স্কিলের উপর। এগুলো কিন্তু স্কিল তোমার দেখাতে হবে। নন কগনিটিভ স্কিলের উপর তোমার কি কি ক্ষেত্রে কি কি ব্যবহার করতে পারবা, এই আকারে তোমার কিছু প্রশ্ন থাকবে, ধরে নিলাম এমসিকিউ আকারেই থাকতে পারে। তো এখন বিষয়টা একটু কথা বলি যে এগুলি কেন মেডিকেল অ্যাডমিশনে যুক্ত করতেছে। একজন কি মানবিক ডাক্তার তৈরি করার জন্য, এমনকি ভালো ডাক্তার তৈরি করার জন্য এগুলি যুক্ত করতেছে। কারণ আমার ধারণা মতে কি, দেখো এগুলি মেডিকেল অ্যাডমিশনে প্রয়োজন, মানে মেডিকেল অ্যাডমিশনে না, মানে মেডিকেল সেক্টরে, এমবিবিএস সেক্টরে প্রয়োজন। আমাদেরকে এগুলি শিখতে হবে, নাইলে পেশেন্ট আমরা হ্যান্ডেল করতে পারবো না, নাইলে সর্বাত্মক সার্ভিস দিতে পারবো না, পেশেন্ট কি অসন্তুষ্ট থাকবে। কিন্তু মেডিকেল নামক অ্যাডমিশনে এগুলি যুক্ত করার প্রয়োজন আছে? আমার মতে প্রয়োজন নাই। মেডিকেলে একটা হিউজ পরিমাণ সিলেবাস, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, পানি বিজ্ঞান, রসায়ন, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, পদার্থ, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, জিকে, ইংলিশ, আবার আন্তর্জাতিক, বাংলাদেশ, 8টা সাবজেক্ট। এত প্রেশার, এই অল্প পরিমাণ, ওর মতো এসএসসি লেভেলের স্টুডেন্ট, ওদেরকে এখনো যদি আবার এগুলি দেওয়া হয় তখন কেমনে প্রেশার নিবে। আর যারা মেডিকেল অ্যাডমিশন দিতে আসতেছে ওদের এই বিষয়গুলি আমার মনে হয় না এগুলি দরকার। এমবিবিএস লাইফ আইসা এগুলি সে অটোমেটিকলি সবাই শিখতে বাধ্য। এগুলি কেন ওদেরই কেন ঢুকানো হবে, ওদের সময় কেন আরো চাপ তৈরি করা হবে? একাডেমিক পড়াই তো ওরা ঠিক মতো পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি এগুলি অযথা ফালতু আজারে চাপ, এগুলি শেখার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু এগুলি এমবিবিএস লাইফে শিখান, এমবিবিএস লাইফে বিভিন্ন প্রোগ্রাম চালু করেন, কিন্তু মেডিকেল অ্যাডমিশনে এগুলি কোনো ফায়দা তো হবে না। এখানে এগুলি মানে আজের একটা চাপ, এমনকি ফালতু একটা বিষয় মনে করি আমি আপাতত মেডিকেল অ্যাডমিশনের জন্য। আপনি এগুলি দিয়ে একদম মেডিকেল অ্যাডমিশনে দিয়ে ওদেরকে একদম কি একদম ডাক্তার বানিয়ে ফেলবেন? এগুলি এমবিবিএস এসে অটোমেটিকলি শিখে যায়, ওয়ার্ডে শিখে যায় কিভাবে পেশেন্টের সাথে ব্যবহার করবো, কিভাবে কি হ্যান্ডেল করবো, ওয়ার্ডে এগুলি থার্ড ইয়ারে গিয়ে অটোমেটিকলি শিখে যায়। কিন্তু এমবিবিএস এ অ্যাডমিশনে এগুলি আমি মনে করি রাখা প্রয়োজন নাই। আর এত চাপ কেমনে সহ্য করবো, ওরা মাত্র ছোট পিচ্ছি,
এইচএসসি লাইফে এত একাডেমিক পড়াইতো, এত এত পড়া, আবার এগুলি কখন ওরা ইয়া করবে। তো এটা না দিলেও পারতেন, এমনি তো ইয়া হইতো। যাক, এক এক সময় এক এক পরিবর্তন আসবে, এক সময় আবার সামনে বছর দেখবে যে রিটেন ঢুকে দিবে, ভাইবা ঢুকে দিবে, অনেক কঠিন করে ফেলবে দিন দিন মেডিকেল অ্যাডমিশন, দেখবা যে সিট কমিয়ে ফেলবে, আবার হচ্ছে তোমার মেডিকেল কিছু বাতিলও করে দিতে পারে, অথবা তোমার প্রশ্ন আরো কঠিন করতে পারে, বিভিন্ন ইয়া আনবে। এই বাংলাদেশ একমাত্র মেডিকেল সেক্টরটা নিয়ে যত হাঙ্গামা নাচানাচি, যত আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক, আর কোনো সেক্টরে কিন্তু এত কিছু নাই। মেডিকেলের পিছনে আপনারা কেন রাখছেন? অ্যাডমিশন পিছনে একদল লাগিয়ে লইছে, আবার এমবিবিএস এর পিছনে একদল লাগিয়ে লইছে, অথবা ডাক্তারদের নাই কোনো সম্মানী কোনো কিছু নাই, ওইগুলো নিয়ে ভাবে না। আর যত ফালতু টাইপের সিস্টেম আছে এগুলি, কোনভাবে মেডিকেল বাতিল করা যায়, কোনভাবে সিট কমানো যায়, কোনভাবে কি হয়ে যায় আরো কঠিন করা যায়, কোনভাবে রিটেন ঢুকানো যায়, কোনভাবে ভাইবা ঢুকানো যায়, কোনভাবে আরো এগুলি ফালতু আজাইরা। অন্যান্য সেক্টর আছে, ভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং আছে, এসবে তো আপনারা এত কিছু করতেছেন না, কিন্তু মেডিকেল সেক্টরে যে কত সমস্যা রে বাবা, এগুলি তোমরা জানো না, এগুলি আমি জানি। মেডিকেলে যারা পড়তেছে ওরা জানে মেডিকেলের সেক্টরটা যে কোন পর্যায়ে আছে, মারাত্মক জঘন্য পর্যায়ে আছে বর্তমানে বাংলাদেশের অবস্থা মেডিকেল মেডিকেল নিয়ে। এই মেডিকেল নিয়ে যত হাঙ্গামা, যত ওদের যত মাথা ব্যথা, কিন্তু অন্য কোনো সেক্টর নিয়ে এত মাথা ব্যথা নাই, বুঝতে পারছো? তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মেডিকেল অ্যাডমিশন ডিসেম্বরের 12 তারিখ অথবা 19 তারিখে হয়ে যাবে, এটা শিওর থাকো, প্রস্তুতি ওইভাবে নাও। আজকে অলরেডি কি অক্টোবরের 5 তারিখ, বুঝতে পারছো? আর কিন্তু হাতে বেশি সময় নাই, সুতরাং ভালোভাবে পড়ো। আমারও গাইডলাইন বিভিন্ন ভিডিও আমি আগেও দিয়েছি, এখনো আস্তে আস্তে তোমাদেরকে দিব, সমস্যা নাই। এই ছিল, সব করার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। যে কোনো সহযোগিতা রাখলে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।